আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় আপনি কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবেন। তো এটি আপনি আপনার মোবাইল থেকে বা ল্যাপটপ থেকেও বা যেকোনো কম্পিউটার থেকেও আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনি যেকোনো একটা ব্রাউজারে যে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে 11 ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ দিবেন। তো 11 ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে ইন্টারফেসটা আসবে এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। ঠিক আছে? তো ক্লিক করার পর যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসবে আরকি। তো এটা আসার পর আপনি যে কাজটা করবেন এখানে দেখেন লেখা আছে যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন 2025-26। তো এখানে ১ম এ যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লগইন। ঠিক আছে? তো আমরা যদি লগইন অপশনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আছে ইউজার আইডি আর পাসওয়ার্ড। যেহেতু আমরা ১ম বারের মতো আবেদন করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু ইউজার আইডি বা পাসওয়ার্ড নেই। তো এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করতে হবে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, যার কারণে আমাদের সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার সময় আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার এসএসসি যে রোল আছে, সেই রোলটা এখানে লাগবে। তারপরে বোর্ড যে আপনি যে বোর্ড থেকে এসএসসি পাস করছেন সে বোর্ডটা লাগবে। তারপরে দেখেন কোন বছরে আপনি পাস করছেন সে বছরটা লাগবে। তারপর যে বিষয় সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা এখানে দিতে হবে। তো ১ম এ আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা রোল নাম্বারটা এখানে দিয়ে দিব। ঠিক আছে? তো রোল নাম্বারটা খুব গুরুত্ব সহকারে দেখে শুনে এখানে কিন্তু বসাবেন। তারপর যে কাজটি করবেন সেটা হচ্ছে বোর্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কোন সনে পাস করছেন ২০২৫ সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিবেন। এটা খুব দেখে শুনে দিবেন কারণ ভুল হলে কিন্তু হবে না। ঠিক আছে? তো রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেওয়ার পরে যে কাজটি করব সেটা হচ্ছে মোবাইল নাম্বারটা আমরা এখানে দিব। সো মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। মোবাইল নাম্বার কিন্তু ভুল হলে ওই নাম্বারে কিন্তু আপনার এসএমএস যাবে। ওকে? তো এই ক্ষেত্রে আপনার ২ বার মোবাইল নাম্বারটা নিশ্চিত করতে হবে। তো আমরা ১ম বার দিলাম, ২য় বারও দিচ্ছি। তো ২য় বার দেওয়ার পরে এখানে লক্ষ্য করুন দেখেন এখানে কিছু কথা লেখা আছে যেগুলো আ না পড়ার দরকার নাই। তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে দেখেন এখানে লেখা আছে যে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি। এখানে যে অপশনটা আছে এখানে আপনার ক্লিক করতে হবে, একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সবকিছু আরেকবার ভালো করে দেখে সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটন ক্লিক করার সাথে, সাথে এখানে দেখেন লেখা আছে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আপনি যে নাম্বারটা দিয়ে এতক্ষণ সাইন আপ করলেন সেই নাম্বারে কিন্তু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড গেছে। ঠিক আছে? যে মেসেজটা আপনার কাছে গিয়েছে সেই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি ভালোভাবে সংরক্ষণ করে রেখে দিবেন। কারণ এটা আপনার যেকোনো সময় কাজে লাগবে। তো আমরা সাইন আপ করে ফেলছি। সাইন আপ করার সময় এরকম একটা ড্যাশবোর্ড আপনারা এখানে দেখতে পাবেন। সো এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আবেদন করুন। ওকে? তো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কলেজ অনুসন্ধান করতে পারি। হ্যাঁ? যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম যেখানে দেখতে পাচ্ছেন মানে আপনি যে এরিয়াতে ভর্তি হবেন সেই কলেজগুলোতে কতগুলো সিট আছে এটা আপনি ইজি ওয়েতে আপনি আবেদন করার আগে সবগুলো কিন্তু দেখে নিতে পারেন। তো আমি যেমন এখন একটা দেখেন বোর্ড রাজশাহী, জেলা রাজশাহী, থানা দুর্গাপুর দিয়ে একটা যেকোনো একটা কলেজ সিলেক্ট করে আমি কিন্তু দেখতেছি যে আসলে কোন সায়েন্সে, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজ কোন বিভাগে কয়টি সিট ফাঁকা আছে এবং ভর্তির যে ক্রাইটেরিয়া এই সমস্ত বিষয় কিন্তু আপনি দেখে নিয়ে কারণ আপনার কিন্তু সব কলেজে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আপনার রেজাল্ট অনুযায়ী কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এইগুলা কিন্তু আপনি ১ম এ ভালোভাবে যাচাই করে নিবেন। যাচাই-বাছাই করে নেওয়ার পরে আপনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে আবেদন প্রক্রিয়াতে যেতে হবে। তো আপনি যে কয়টাতে ভর্তি হবেন আবারও বলতেছি যে কয়টা আপনি সিলেক্ট করবেন এখানে কিন্তু আপনি সর্বনিম্ন ৫ টা থেকে ১০ টা কলেজ চয়েস দিতে পারবেন। তো আপনি ১ম এই আপনার যে কলেজগুলোতে আপনি আবেদন করবেন সেগুলো খুব ভালোভাবে দেখে নিবেন। সিট সংখ্যা, আসন সংখ্যা সমস্ত কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আগে থেকেই। ঠিক আছে? দেখে নেওয়ার পরে এখানে যে অপশন দেখতে পাচ্ছেন আবেদন। এই আবেদন অপশনে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু ২ টা অপশন আপনারা দেখতে পাবেন। আরেকটা আবেদন ফর্ম আর আরেকটা আবেদনের তো আবেদন করুন যে অপশনটি দেখলেন এখান থেকে কিন্তু আপনি এখন আবেদন করতে পারবেন না। ১ম এ আপনাকে কি কাজ করতে হবে সেটা হচ্ছে বিকাশ থেকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? তো এখানে আপনি বিকাশ অ্যাকাউন্টে যখন যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখবেন হচ্ছে এডুকেশন ফ্রি। এডুকেশন ফ্রির মধ্যে 11 ক্লাস অ্যাডমিশন যে অপশন দেখতে পাবেন, এখানে যাওয়ার পরে আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে। বোর্ড সিলেক্ট করার পরে পাশের সন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখেন রোল নাম্বার ও মোবাইল নাম্বার। ঠিক আছে? আপনার যে রোল নাম্বার সেই রোল নাম্বারটা এখানে দিবেন। তারপরে যে মোবাইল নাম্বারটা আপনি ইতিমধ্যে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে পে করতে হবে। তারপরেই আপনি আবেদন করতে পারবেন। সো আমরা পে করলাম। দেখেন পে করার পর কিন্তু অটোমেটিক কিন্তু আপনার কয় টাকা কাটবে সেটা তারাই কিন্তু নির্ধারণ করে নিয়েছে। আপনার এখানে দিতে হবে না। সো দেখেন তারা কিন্তু ৳২২০ এখান থেকে কিন্তু অটোমেটিক কেটে নিয়েছে। এরপরে যে বিষয় দেখেন আমরা যখন ফাইনাল সাবমিট দিব তখন দেখেন ৳৩ কিন্তু অতিরিক্ত চার্জ তারা কেটে নিয়েছে। ঠিক আছে? তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা এখানে আপনি পিন নাম্বার দিয়ে আপনি এগিয়ে যাবেন। তো আপনি যখন এখন দেখেন লেখা আছেন দেখেন এখানে আমরা এখন কি করব পে করে দিব। ঠিক আছে? আমরা এখন কি করলাম? পে করে দিলাম। পে করার পরে আমরা যদি এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ড্যাশবোর্ডে ফিরে যাব। আবেদনের যে ড্যাশবোর্ড সেখানে ফিরে যাব। ঠিক আছে? তো ফিরে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে আবেদন করুন।
এই একমাত্র আপনি পেমেন্ট করার পরেই আবেদন করুন অপশনটা চালু হবে, আদারওয়াইজ এটা কিন্তু চালু হবে না। সো এখানে দেখেন লেখা আছে ফ্রিডম ফাইটার, তো আপনি যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে এটা চালু করে দিবেন, যদি কোটা না থাকে সেক্ষেত্রে এটা চালু করে দেওয়ার দরকার নেই। তারপর যে কাজটি করবেন সেটা হচ্ছে কলেজ নির্বাচন। হ্যাঁ, আপনি যেই এরিয়া থেকে, যেই বোর্ড থেকে, যে জেলা থেকে আপনি হচ্ছে কলেজ চয়েস দিবেন সেগুলো এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে বোর্ড দেখেন আমি দিচ্ছি যশোর, যেহেতু এই আবেদনকারী যশোরের, তো যশোর সিলেক্ট করলাম, তারপর জেলা কুষ্টিয়া সিলেক্ট করলাম, তারপরে সে চয়েস দিবে কুমারখালী থানায়, তো আমি তারপরে কি কুমারখালী সিলেক্ট করলাম। এখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আসলে আপনি কোন কোন কলেজ এখান থেকে সিলেক্ট করবেন। আগেই বলেছি সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 10টা কলেজ আপনি চয়েস দিতে পারবেন। তো প্রথমে আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আহ যে কোনো একটা, মানে যেগুলো আপনি দিতে চাচ্ছেন আর কি, তার মধ্যে যে কোনো একটা এখান থেকে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে সিলেক্ট করবেন। তো আমি যে কোনো একটা এখন সিলেক্ট করব, দেখা যাক কোনটা সিলেক্ট করা যায়। তো প্রথমে যে কলেজটা সিলেক্ট করব সেটা হচ্ছে, তো প্রথমে আমি আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি কোন গ্রুপ থেকে, ঠিক আছে, আমি দেখেন এই আমার স্টুডেন্ট কিন্তু হিউম্যানিটিস গ্রুপের ছিল, ঠিক আছে, তো আপনি কিন্তু হিউম্যানিটিস গ্রুপ থেকে বিজনেস স্টাডিজও যেতে পারবেন, যার কারণে কিন্তু দুইটাই দেখাচ্ছে। তো এখান থেকে খুব সাবধান ভাবে আপনি হিউম্যানিটিসটা সিলেক্ট করে নেবেন, আদারওয়াইজ কিন্তু অন্যটা সিলেক্ট করবেন না। তো পরের কলেজে আমি যাব, দেখেন পরেরটা হচ্ছে কয়া মহাবিদ্যালয়, ঠিক আছে। তারপরে দেখেন এখান থেকে কিন্তু আমি হিউম্যানিটিসটা সিলেক্ট করতে হবে, ওকে। তো এটা সিলেক্ট করলাম। তো এইভাবে কিন্তু ক্রমান্বয়ে আপনি যতগুলো কলেজ দিবেন প্রত্যেকটাই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং সিলেক্ট করার সময় লক্ষ্য রাখতে হবে আপনি কোন গ্রুপটা সিলেক্ট করতেছেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি সাপোজ মানবিক থেকে আবেদন করবেন কিন্তু আপনার হয়ে গেছে সব বিজনেস স্টাডিজ, তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি খুবই সতর্কতার সহিত আপনি যে কয়টা কলেজ দিবেন সে কয়টা কলেজ প্রত্যেকটা খুব যত্ন সহকারে আপনি এখান থেকে পূরণ করবেন। কেননা আপনি যদি কোনো কম্পিউটার দোকান থেকেও সিলেক্ট করেন তার কিন্তু অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি যখন আবেদন করবেন তো সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে। যদিও আপনি নিজেই করতে পারবেন, আমি যেভাবে দেখাচ্ছি কিন্তু এই ওয়েতে আপনি কিন্তু আপনার মোবাইল থেকে নিজে নিজেই করতে পারবেন, কম্পিউটারের দোকানে যেতে হবে না। তো কারণ প্রসেসটা খুব ইজি, আপনি একবার ভিডিওটা দেখলে আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন। তো এভাবে আপনি আপনার নির্ধারিত যে কয়টা কলেজ আছে প্রত্যেকটা কলেজ খুব ইজি ওয়েতে এভাবে আপনি চয়েস দিবেন আর কি। চয়েস দেওয়ার ক্ষেত্রে আমি বারবার বলতেছি খুবই সতর্কতার সহিত প্রত্যেকটা বিষয় খুব খেয়াল রাখবেন, কারণ এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে চয়েস দেওয়ার পরে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু একটা সিরিয়াল অটো নিয়ে নিচ্ছে, ঠিক আছে, মানে আপনি যেটা প্রথমে সিলেক্ট করছেন সেটা এক, তারপরে যেটা সিলেক্ট করছেন সেটা দুই, তারপরে যেটা সিলেক্ট করছেন তিন, এভাবে কিন্তু নাম্বার ওয়াইজ প্রত্যেকটা দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যদি আপনার মনে হয় যে আমি 1 নম্বরে যেটা দিয়েছি সেটা আমি হচ্ছে 3 নম্বরে দিব, এক্ষেত্রে কিন্তু আপনি সবার ডান পাশে কিন্তু আপনি অপশন দেখতে পাচ্ছেন যে উপর নিচ করা যাবে, ঠিক আছে। তো আপনি উপর নিচ করার সুযোগ আছে, আপনি যদি 3 নম্বরেরটা 5 নম্বরে নিয়ে যেতে চান, 1 নম্বরেরটা 8 নম্বরে নিয়ে যেতে চান, সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা এখানে আছে, আপনি কিন্তু সেভাবে নিতে পারবেন। আবার যদি মনে করেন যে কোনো কলেজ বেশি হয়ে গেছে এটা আমি কেটে দেবো, সেক্ষেত্রে কিন্তু পাশে কস বাটন আছে, ওইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেটা কেটে যাবে। প্রত্যেকটা অপশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অপশন যাচাই বাছাই করে তারপরে কিন্তু এগুলোতে আবেদন করবেন। তো দেখেন সর্বোচ্চ 10টা যায়, অলরেডি আমি 10টা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো 10টা যখন আপনার সিলেক্ট হয়ে যাবে আপনি বারবার খুব ভালো করে পড়ে নেবেন যে আপনার সিরিয়াল বা আপনি যে যে কলেজ দিবেন প্রত্যেকটা অপশন ঠিক আছে কিনা। কারণ এই আবেদনের যে প্রক্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভুল হলে কিন্তু সমস্যা। যদিও কিন্তু পরবর্তীতে আপনি আবেদন করার পরে আবেদনটা কিন্তু এডিট করতে পারবেন, ঠিক আছে, মানে আপনি যদি কোনো কলেজটা বাদ দিতে চান সেটা করতে পারবেন, কিন্তু প্রথম যে আবেদনটা করবেন সেটা যদি আপনার খুব ভালোভাবে আবেদন করা থাকে তাহলে পরবর্তীতে এই ঝামেলার মধ্যে আপনাকে আর যেতে হবে না। ওই জন্য প্রথম আবেদনটা খুব গুরুত্ব সহকারে করবেন। এখন দেখেন আমি আবেদন সাবমিট করুন এখানে ক্লিক করলাম, কারণ এখন তারপরে দেখেন ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, বাতিল করুন আর একটা সাবমিট করুন। তো আমি সাবমিট করে ফেললাম। সাবমিট করার পরে এরকম অপশন আসবে যে ঠিক আছে। তো আমি ঠিক আছে অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখেন দুইটা অপশন দেখা যাচ্ছে, আবেদন আপডেট করুন, পিডিএফ ডাউনলোড করুন। মানে আবেদন আপডেট করুন বলতে কি এই অপশনটা দ্বারা বোঝাচ্ছে যদি আপনার আবেদনে যদি আপনি কোনো পরিবর্তন আনতে চান তো সেক্ষেত্রে সেটা করতে পারেন। তো আপনি আপনার পিডিএফটা ডাউনলোড দিয়ে রাখবেন, মানে আপনি কলেজের সিরিয়াল যেটা সেটা ডাউনলোড করে রেখে দিতে পারেন, কেননা পরবর্তীতে এই পিডিএফ আপনার দরকার হবে। আপনি পিডিএফ যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরেও ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে নেবেন যে আপনার কলেজ চয়েস ঠিক আছে কিনা, কারণ যদি ঠিক না থাকে পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এটা দেখার পরে এছাড়াও আপনি কিন্তু বাম পাশে আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন, ঠিক আছে, মানে আপনি যখন নির্বাচন হয়ে যাবেন
কোন কলেজটা সেটা দেখতে পাবেন, পেমেন্টের বিবরণ দেখতে পাবেন, ঠিক আছে? অনেক কিছু এখান থেকে দেখা যাবে। তো সর্বোপরি একটি কথাই বলবো, যদি ভিডিওটি কোনো জায়গায় কোনো সমস্যা হয়, কোনো বিষয় জানার থাকে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।